শেরপুর ৩ আসনের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদল মারা গেছেন। গত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী মুরাদ হোসেনের সঙ্গে। মুরাদ, তার এই আকস্মিক মৃত্যুতে নিশ্চয়ই শোকের ছায়া বইছে এলাকায়। কি অবস্থা বিস্তারিত একটু জানাবেন আমাদের? তামান্না, গতকাল যে জেলা জামাত ইসলামের সেক্রেটারি এবং শেরপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান বাদলের মৃত্যুতে কিন্তু জামাত সমর্থকদের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে যদি বলি, গত কিছুদিন আগেই ওই শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুতে এমনিতেই কিন্তু শোকের ছায়া বইছে। অন্যদিকে এই মৃত্যুতে প্রত্যেকের মনকে কিন্তু কম্পিত করে দিয়েছে। আর শুধু যে জামাত সমর্থকদের তা কিন্তু নয়, এই শেরপুরের সকলের মনে একটি আতঙ্কের একটি ছাপ দেখা দিয়েছে এবং রাজনৈতিক মহলেও তুমুল আলোচনা সমালোচনার ঢেউ বইছে। আমরা জানতে চাইবো যে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, তার জানাজা কিন্তু প্রথম জানাজা শেরপুর দারোগালী পার্কে দুপুর 2টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে এবং কি তার নিজ গ্রাম পোড়াগড়ে কিন্তু তার জানাজাটি অনুষ্ঠিত হবে বিকাল 5টায়। আমরা ঝিনাইগাতি উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইবো তার মৃত্যুতে তাদের অনুভূতি বা তাদের দলীয় কেমন কি চলছে সেটি। আসসালামু আলাইকুম। শেরপুর ৩ সংসদীয় আসনের প্রার্থী জনাব আলহাজ নুরুজ্জামান বাদল ভাই, তার মৃত্যুতে আমাদের এই আসনে ঝিনাইগাতি এবং শ্রীবর্দীবাসীর শোকাহত। তাকে ঝিনাইগাতি শ্রীবর্দীবাসী অনেক বেশি ভালোবেসেছেন এবং ঝিনাইগাতি শ্রীবর্দীবাসী সকল মানুষের ভালোবাসায় তিনি সিক্ত ছিলেন, যার প্রমাণ হিসেবে ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঝিনাইগাতি শ্রীবর্দীবাসী ঝিনাইগাতি থেকে রাতেই তারা শ্রীবর্দীর উদ্দেশ্যে রওনা দেয় এবং ভোর না হতেই তারা এখানে উপস্থিত হয়ে যায়। অনেক লোক ত্রিপুরা থেকে ঝিনাইগাতি থেকে এখানে এসেছে। তিনি নুরুজ্জামান বাদল ভাই এই আসনটাকে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত এবং একটা সমৃদ্ধ ঝিনাইগাতি শ্রীবর্দী গড়ার ওনার জীবনের লক্ষ্য ছিল। আমরা ওনাকে হারালাম এবং আমরা যারা এখন রয়েছি তার এই লক্ষ্যকে যাতে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি, আগামী দিনে এই ঝিনাইগাতি শ্রীবর্দীকে যাতে আমরা ইনসাফ মুক্ত, ইনসাফের উপর এবং একটা বৈষম্য মুক্ত এবং একটি সমৃদ্ধ এই আসন ঝিনাইগাতি শ্রীবর্দী করতে পারি, আমরা কাজ করতে পারি, সেজন্য আমরা দোয়া চাই। নুরুজ্জামান বাদল ভাইয়ের জন্য দোয়া চাই। তার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একজন জামাত ইসলামের উপজেলা সেক্রেটারির সাথে কথা বলছিলাম। তারা বলছে তারা খুবই শোকাহত এবং কি তিনি তাদেরকে বলেছিল যে একটি ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়ার প্রত্যয় কিন্তু সে নির্বাচন করতেছিল। এই ছিল শেরপুরে সর্বশেষ। মুরাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।